নমস্কার, সার্নোটেনের সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাগত জানাই। আজ আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আগেও আলোচনা করেছি। তার মধ্যে এটা নতুন একটু আসছে, যে পোষণ টাকারে যে গর্ভবতী মহিলার থেকে প্রসূতি কীভাবে করব। তার জন্য আমরা এই যে বেনিফিশিয়ারি অপশানে গিয়েও যে অপশান আছে এখানে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার, এখানে গিয়েও করতে পারি। বা আরেকটা অপশান আছে কি, যে এখানে দেখুন আপডেট আপকামিং বেনিফিশিয়ারি অপশানে গিয়ে এখানে মাইগ্রেট অপশান রয়েছে, এখানেও ক্লিক করে করতে পারি। তা না, আমরা এখান থেকে করবো না, আমরা কোনখান থেকে করবো, এখানে আমরা করে দেখবো এই বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর প্রেগনেন্ট মহিলাটা অপশানে যাব। প্রেগনেন্ট অপশানে গেলে তার নামটা এখানে চলে আসবে। নামটা আসার পরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এই যে 2 নম্বরে আছে ম্যারিড ল্যাকটেটিং মাদার, ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই এই দেখুন প্রথমে আছে ডেট অফ ডেলিভারি অপশানে ডেটটা করে দেবো, কবে ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি ডেটটা বসিয়ে দেবো। বসানোর পরে যে ওকে অপশান আছে, ওকে অপশানে ক্লিক করে দেবো। এই ডেটটা আমার 21 করে নিলাম, ওকে করে নিলাম। করার পরে এখানে দেখুন দিচ্ছে প্লেস অফ ডেলিভারি, কোথায় ডেলিভারি হয়েছে, যেহেতু হসপিটাল হয়েছে তাই ইনস্টিটিউশন, বাড়িতে হলে হোম করবেন, ইনস্টিটিউশন করলাম। তারপর জেন্ডার কী হয়েছে, ছেলে না মেয়ে, তখন এখানে যে ছেলে হলে ছেলে করবেন, মেয়ে হলে এখানে মেয়ে হয়েছে মেয়ে করলাম। তারপর এখানে চার্লস বাদ তো ওয়েটের সময় কত ছিল ওজন, সেই ওজনটা আমি এখানে লিখে দেবো। ওজনটা 2 কেজি 500 ছিল, সে করে নিলাম। তারপরে বাদ হাইট কত ছিল সেই সেন্টিমিটার লিখতে হবে। সেই সেন্টিমিটারে আপনি যত সেন্টিমিটার হবে 45 46 যা আপনার 50 যে যেমন সেন্টিমিটার হবে সেরকম করে নেবেন। এখানে আমি করলাম, তারপর প্রসিড অপশানে ক্লিক করে এখানে যে প্রসিড অপশান আছে তার আগে ভালো করে চেক করে নেবেন ঠিক ডেট অফ ডেলিভারি এটা করেছেন কি না। যে ডেলিভারি করার পরে যে ওজন ঠক করা প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাচ্চার নাম, কারণ বাচ্চা যেহেতু হয়েছে তার নামটাও এন্ট্রি করতে হবে। এখানে নেম অফ চাইল্ড, এখানে নামটা আপনি লিখে নেবেন। এখানে আমি যে নাম দিয়েছি, বাড়িতে যে নাম দিয়েছি সেই নাম অপশান দেখে আপনারা করে নেবেন। যেহেতু বার্থ সার্টিফিকেট নাও পেতে পারে, তার আগে আপনি করে নেবেন, নামটা জেনে তার নামটা এখানে বসিয়ে নেবেন। নামটা পরবর্তীকালে ভুল হলে চেঞ্জ করা যায়, আপনি সব দেখানো যাবে সেটা। এখানে বাংলাতেও লিখতে পারেন, এখানে না করে আমি এখানে কী করে দেবো, এগুলো সব বাকিগুলো দেখুন ফর্ম ফিল আপ করা আছে, কারণ তার মায়ের অনুযায়ী সবগুলো করা আছে আগের থেকে, অটোমেটিক করা আছে। এখানে আমরা কিছু করতে হবে না। আপনি এখানে যে এখন জেন্ডারটা আমি যেহেতু এখানে ফিমেল করেছি, ফিমেল হয়ে গেছে। এখানে বাবার নাম টাম সব চলে আসবে। এখন এখানে ক্যাটাগরিটা করবেন। এখানে ক্যাটাগরি কী আছে, এসসি হলে এসসি করবেন, জেনারেল হলে আদার হলে আদার করবেন। তারপরে এখানে যে রেসিডেন্ট টাইপ পার্মানেন্ট টেম্পোরারি, এখানে রেসিডেন্ট পার্মানেন্ট, যেহেতু পার্মানেন্ট থাকে সে পার্মানেন্ট করতে হবে। তারপরে দিব্যজ্ঞান যে মানে বাচ্চা কি হ্যান্ডিক্যাপ আছে, মেডিকেল অথরিটি প্রমাণ করেছে কিছু, যদি হয় তাহলে হ্যান্ডিক্যাপ্ট হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে নো করে দেবো আমি। তারপরে এই যে সাবমিট অপশান আছে সেটাই ক্লিক করবেন। এখানে তখন আমার এটা করা হয়নি পার্মানেন্টটা, তখন ক্লিক করলাম লাইনে, পার্মানেন্টটা করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন প্রসেসিং হয়ে গেছে। গো টু বেনিফিশিয়ারি লিস্টে গেলে আপনি সেটা চেক করে আবার দেখে নিতে পারেন। এখান থেকে আপনি এইভাবে কাজগুলো করে নেবেন। এখানে আমরা গো টু বেনিফিশিয়ারি লিস্টে যাব, সেখানে গিয়ে দেখব, লিস্টে যাব, যাওয়ার পরে দেখুন এখানে প্রেগনেন্ট আছে, ব্যাক করে একটু চলে যাব। আপনার এখানে 0 থেকে 6 মাসে বাচ্চার নামটা এসেছে কি না সেটা আমরা দেখে নেবো। এবং বাচ্চার নামটা চলে এসেছে, অঞ্জনা বাউরি যে লিখেছিলাম সেটা চলে এসেছে, তার নামটা রেজিস্টার্ড হয়ে গেছে। ব্যাক করে এখানে প্রেগনেন্ট ওমেনে তার নামটা রেখে রয়ে গেছে, কারণ এই নামটা যেতে একটু সময় লাগে। তারপরে ওটা ল্যাকটেটিং মাদারে ঠিক চলে যাবে, কিছুক্ষণ পরে বা কিছু একদিন পরে হলেও চলে যাবে। তা ধন্যবাদ। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।